أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صوم لي وأنا أجزي به. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো একটি মাস সিয়াম সাধনার পরে ঈদগাহে এসে বসার মতো তৌফিক দান করলেন। এজন্য সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই নবীর প্রতি যে নবী মুসলমান উম্মাদেরকে রমজানের পর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আনন্দের দিন, ঈদের দিনের ঘোষণা দিয়েছেন। নবীর প্রতি দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছি। মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করেছি। মুমিনের জন্য আজকের দিনটি হচ্ছে আনন্দের দিন, কেননা সে একটা মাস আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য প্রচেষ্টা চালিয়েছে, গুনাহ থেকে বেঁচে থেকেছে, কোরআন তেলাওয়াত করেছে, সাধারণ মানুষদেরকে সেবা যত্ন করেছে, অসহায় দুঃস্থদের পাশে দাঁড়িয়েছে। সেজন্যই এই একটা মাস রোজা রাখার পর মুমিনের অত্যন্ত আনন্দ ঘন দিন হচ্ছে এই ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন মদিনাতে তারা এই ঈদের পরিবর্তে 2টা দিন তারা যুদ্ধ করত, খেলাধুলা করত, ডালতরদ এরকম খেলাধুলা করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিনিসটা ভালো লাগছিল না। তখন দ্বিতীয় হিজরতে মহান আল্লাহ তাআলা এই মুসলমান জাতিদেরকে হালাল আনন্দ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে একটি মাস রোজা রাখার পর মুসলমানদের আনন্দের দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। কিন্তু আমরা এগুলোকে এরকম জিনিস দিয়ে আনন্দ করি যেগুলো ইসলামে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। রমজান শেষ হওয়ার পরে পরেই আমরা শুনছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গান বাজনা শুরু হয়ে গেছে। এটা আমাদের আনন্দ না। মুসলমানদের আনন্দ হবে হালাল বিষয়। তারা বেশি বেশি এরকম ভাবে কৌশল বিনিময় করবে, একে অপরের সাথে সালাম বিনিময় করবে, তারা দুঃস্থ অসহায় যারা আছে, গরিব যারা আছে তাদের খোঁজ খবর নিবে, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিবে। এটাই হচ্ছে ঈদ। কারণ ঈদ হচ্ছে আনন্দ, খুশি। এই ঈদটা 1 বছর পর পর মুসলমানদের কাছে ঘুরে ঘুরে আসে। কিন্তু আমরা এই আনন্দকে যেন হারামের সাথে মিশ্রিত না করি। যেমন আজকে রোজাদারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুমিন মুসলমান রোজা রেখেছে তাদের জন্য আজকে খুশির দিন, কেননা আল্লাহ তাআলাকে তারা রাজি করার জন্য রোজা রেখেছে এবং সেই রোজাদার ব্যক্তিদেরকে আজকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেককেই ক্ষমা করে দেওয়া হবে। যারা রোজাদার, যারা আল্লাহ তাআলার হুকুম ছিল সিয়াম সাধনা যারা করেছে, তাদেরকে নিষ্পাপ করে দেওয়ার দিন হচ্ছে ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের অনেক বড় একটি নিয়ামত। দেখুন, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের জন্য, ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য। ঠিক একই সময় গতকাল মুসলিম বিশ্ব মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। আপনারা সকলে জানেন যে জেরুজালেমে অবস্থিত ফিলিস্তিন, তারা ঠিকমতো নামাজ পড়তে পারতেছে না। তাদেরকে ঈদের দিনে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। মহিলারা কাকতি মিনতি করতেছে, তারা এক সাইডে নামাজ পড়তেছিল, কিন্তু ইসরায়েলি মহিলা পুলিশেরা তাদেরকে নামাজ পর্যন্ত পড়তে দিতেছে না, মারধর করে এখান থেকে তারাই দিতেছে। তারা বলতেছে, আমরা তো কিচ্ছু চাই নাই, আমরা শুধু চেয়েছি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য 2 রাকাত নামাজ পড়তে, কিন্তু তা আমাদেরকে দিতেছে না। কিন্তু এই সময় আপনি আমি অনেক আনন্দ ঘন মুহূর্তে
আমরা মহান আল্লাহ তাআলাকে রাজি করার জন্য ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছি। আপনি কোন পর্যায়ে আছেন এবং সেই ফিলিস্তিনি ভাইয়েরা বোনেরা কোন পর্যায়ে আছে একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুখে শান্তিতে রেখেছে। আমরা পুরো মাস ইফতার করেছি, সেহেরি করেছি, কিন্তু আমার ফিলিস্তিনি ভাইয়েরা ঠিক মতন সেহেরিও খাইতে পারে নাই, ঠিক মতন ইফতার করতে পারে নাই। ছোট ছোট বাচ্চারা থালা নিয়ে এরকম ভাবে দৌড় পারতেছিল। যখনই কোনো সংস্থা সেই ফিলিস্তিনে খাবার দিতে গেছে তখনই তারা দলে দলে থালা নিয়ে এরকম ভাবে ভিড় জমাইছে, কান্নাকাটি করতেছে একটু খাবারের জন্য। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের মধ্যে রাখছেন। আমরা এরকম খানা খেয়েছি যে খানা খাওয়ার পর আমরা আরো অনেক নষ্ট করেছি। আল্লাহ তাআলা বলেছে তোমরা খাও দাও পান করো, কিন্তু তোমরা অপচয় করো না, কারণ এই অপচয় আল্লাহ তাআলা পছন্দ করে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। সম্মানিত মুসলিয়ান, আমরা দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই রেখেছি। সেই রোজার রাখার পরে মহান আল্লাহ তাআলা আজকে আমাদের যে আনন্দঘন দিন দিয়েছে, এই দিনেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছিলেন, তিনি কান্না করতেছিলেন, হায় আফসোস, আমার মাঝখান থেকে তো রমজান চলে গেল, আমি কি মাফ করাইতে নিতে পারছি কিনা আমার গুনাহটা, আমি কি আল্লাহ তাআলার নিকট সেই গুনাহ থেকে পবিত্র হইতে পারছি কিনা, তিনি কান্না করতেছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে ওমর, তুমি আজকে ঈদের দিনে কেন কান্না করতেছ? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিল, দেখো ভাই, আমি জানি না আমি রমজানে আমার গুনাহকে মাফ করাইতে পারছি কিনা, আমি জানি না মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন কিনা,